এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। মাত্র বিগত 15 মাসে ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে ফিলিস্তিনের জমিনকে তামা করেছে। 46 থেকে 47 হাজার মুসলমান ভাই বোন নারী পুরুষদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল এবং তার দোসর আমেরিকা। ঠিক কিনা বলেন? এই নির্যাতনের শিকার হয়েছে মিশর, মিশরের নাগরিক, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে কসাই মোদির দেশে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা। নির্যাতনের শিকার হচ্ছে ওই যে ওম ওম বলতে বলতে যারা বমি করে দেয় সেই সন্ত্রাসী বৌদ্ধদের হাতে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হয়েছে আমরা বিগত 15.5 বছর। বাংলাদেশের তৌহিদবাদী ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলিম জনতা যারা 15.5 বছর এদেশের নমরুদি বেগমের হাতে আমরা নির্যাতনের শিকার হয়েছে। এদেশের যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলেছেন, যারা বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই আল্লাহর বান্দাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 13 বছর 3 মাস বন্দী করে নির্যাতন করে সর্বশেষ তারা ইনজেকশন পয়জন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকেও আমরা তাদের শাস্তি দেখতে চাই। তাদের শাস্তি হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন আমরা যে কোরআনের কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন সেই কোরআনে কারীম থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আস-সাফ 10 এবং 11 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করছি। সকলে আপনারা পড়ুন আমার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যেতে পারবে? আমরা কি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাই? তাহলে একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন,
ব্যবসা করতে পুঁজি লাগে। ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে, ক্যাপিটাল লাগে। আল্লাহ তাআলা এখানে তিনটা ক্যাপিটাল, তিনটা পুঁজির কথা বলেছেন এই আয়াতের ভিতরে। এই তিনটা পুঁজি নিয়ে, ক্যাপিটাল নিয়ে যদি তোমরা ব্যবসা করতে পারো আল্লাহ তাআলার সাথে, তাহলে তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেই তিনটি পুঁজি হচ্ছে এই: তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। তিনটা পুঁজি। এক নম্বরের পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এক নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, এক নম্বরের পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরের পুঁজি হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। তিন নম্বরের পুঁজি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটি পুঁজি নিয়ে যদি আল্লাহ তাআলার সাথে আপনারা ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই। কারা কারা বাঁচতে চাই দেখি তো? মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনার কাছে পানা চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। বলেন আল্লাহুম্মা। এত আস্তে বললে হবে না ভাই, একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবকু, তোমরা বেশি বেশি করে কাঁদো। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার ভান করে হলো কাঁদো। এটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কাঁদতে বলেছেন। আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। ব্যবসা তিনটা পুঁজি নিয়ে। আর এই ব্যবসাটা করলে আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আপনারা কি আমার দিকে অ্যাটেনশন আছে? আমার দিকে কি আপনাদের খেয়াল আছে? ডানে বামে তাকিয়ে ভাই কোনো লাভ নাই। মোটরসাইকেলের পিছনে এক ভাই চলতেছে, কেন চলছে জানি না। কোরআনে কারিমের আলোচনা যখন শুরু হয়, আল্লাহ তাআলা বলেছেন মনোযোগ সহকারে তোমরা কোরআনের আলোচনা শোনো এবং চুপ থাকো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। কোরআনে কারিমের আলোচনা যখন শুরু হবে তখন ডানে বামে তাকানো, নড়াচড়া করাও জায়েজ নাই। আর কোরআনকে যারা পিঠ দেখিয়ে উঠে হাঁটে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নামলের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। দুবুর মানে পিঠ, সেখান থেকে মুদবিরিন, অর্থাৎ কোরআনকে পিঠ দেখায় কেউ যদি উঠে হাঁটে তাহলে তাকে আল্লাহ তাআলা বলছেন এটা হলো মরা, মাউতা, মরা, মৃত। এই ভাই, হ্যালো হ্যালো, আপনি দাঁড়াইলেন কেন? বসেন, মাগরিবের আর বেশি বাকি নেই, বসেন বসেন। খুবই খারাপ কথা, আমি এই মুহূর্তে এই বিষয়টা আলোচনা করছি আর আপনি উঠে হাঁটলেন। এভাবে ভাই আদব রক্ষা করা উচিত। আগামীকালকের এখানে আপনাদের কাউকে ডাকা হবে? কোরআনের আলোচনা শোনার জন্য ডাকা হবে? কথা বলেন। আগামীকালকে তো কেউ ডাকা হবে না, কাউকে ডাকা হবে না। এখানে এলাকার কোন কবরস্থান থেকে একটা মরা লাশ
এখানে কি এসে বসতে পেরেছে? কথা বলেন না কেন? আপনি আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আপনাদের মৃত্যু যখন হবে, কবরের বাসিন্দা যখন হবেন, তখন হাজার চেষ্টা করেও আল্লাহর কোরআনের জলসায়, কোরআনের দর্শে, জান্নাতের বাগানে আপনি এসে বসতে পারবেন? পারবেন না। এত সাহস কেন? আল্লাহ যে দিলের ভিতরে, এই যে দেহটার ভিতরে রূহটা দিয়েছেন, এই রূহটা আল্লাহর দেওয়া রূহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। কোরআনের আয়াত দিয়ে আমি বলছি, তারপর আপনাদের গায়ে লাগতেছে না। আল্লাহ বলছে যারা কোরআনকে পিঠ দেখাইয়া হাঁটে, এরা হলো মাউতা, মরা। ওয়ালা তুসমিউস সুম্মা, আল্লাহ বলছে সুম্মা সদমিম। সুম্মা মানে উত্তর অঞ্চলে বলে ঠসা, ঠসা বলে, মানে যারা কানে শোনে না। আমাদের ওই বরিশাল বা পিরোজপুর ওই সমস্ত এলাকা বলে কানা, আবার কোন কোন এলাকা বলে বয়রা, বধির, আবার ইসে কি বলে যশোর এলাকা বলে কালা। কালা আপনাদের এলাকায় কি কয়? ঠসাই বলে। আচ্ছা, ঠসা বলে, উত্তর অঞ্চলে ঠসাই বলে। আল্লাহ তাআলা বলছেন এরা হলো মরাব আর হলো ঠসা। সুতরাং আমি বিশ্বাস করি এখানে যারা আছেন কেউ ঠসাও না, কেউ মরাও না, ঠিক কিনা বলে? সকলে জিন্দা। আপনারা এত অস্থির হওয়ার কিছু নাই। মাগরিবের আজানের পরে তো আর আমি আলোচনা করব না, মাগরিবের আজান পর্যন্তই। সুতরাং একটু ধৈর্য ধরে আল্লাহর কোরআন শুনুন, মৃত্যুর পরে আর শুনতে পারবেন না। আমার ভাইয়েরা, বলতেছিলাম তিনটা পুঁজি নিয়ে যদি আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেব, আর এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমাদের সবচেয়ে আশা আকাঙ্ক্ষা তো এইটাই, মৃত্যুর পরে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা অস্থায়ী, এটা একটা টেম্পোরারি লাইফ। সামান্য, খুব বেশি বাঁচলে 60, 70, 80 বছর মানুষ বাঁচে। আর আখিরাতের জীবন হচ্ছে যার কোনো বাউন্ডারি নাই, যার কোনো, যে হায়াতের কোনো শেষ নাই, যে হায়াতের কোনো শেষ নাই, সীমানা নাই, সেই হায়াতে যদি আমরা জান্নাতে যেতে পারি, সে হলো ভাগ্যবান, সে হলো সফলকাম ব্যক্তি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমরা পানাহা চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নাম হলো সবচেয়ে মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ফিরাও মানুষদেরকে জাহান্নাম থেকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আল্লাহ পাক বলেন তুমি নিজে বাঁচো আর আহলে আয়ালকে বাঁচাও। যেসব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহর পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা, ওতে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে
থেকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায় আর মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামের ওয়ার্ডার যখন হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে। আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা দিয়ে সরাই দিল। ওরা কই? ওদেরকে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে নিয়ে আসো পায়ের তলায় রেখে জনমের মতো লাথি দিয়া এরপরে জাহান্নামে যাবো। জোরে করে নাউজুবিল্লাহ। অর্থাৎ আজকের আপনার সন্তান, আপনি বলেন খোকা, আমাদের ওই সমস্ত অঞ্চলে বরিশালে বলে গেদু, আর কোন কোন এলাকায় বলে খোকা। আপনারা কি কন? ছোট বাচ্চাদের খোকা বলে, বাবু। এখনো বাচ্চা, মনে হয় 35 বছর বয়স হয়ে গেছে, এখনো খোকা। বিয়ে করাইলে 3-5টা ছেলের মেয়ের বাপ হয়, সেও খোকা। ফজরের সময় ডাকে না, নিজে যায় কষ্ট করে। বুড়া মানুষ মসজিদে যায়, অথচ খোকারে ডাক দেয় না, কয় যে একটু ঘুমাক ঘুমাক। অথচ মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলে, এই ঘুমের থেকে নামাজ উত্তম, আয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি মনে মনে বলেন আসলে কি হবে? সাথে সাথে মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হবে। জোরে করে সুবহানাল্লাহ। অথচ ল্যাব ভালো করে, কম্বল ভালো করে মুড়া দেয়, ঠিক কিনা? আর কয় খোকা এখনো ঘুমাক, আর একটু ঘুমাক। এই খোকা একদিন কিয়ামতের দিন আপনাকে আপনার বুকের উপর উঠে জনমের মতো লাথি মারবে। নেতা নেত্রী, মুরব্বী আর মা বাপ এদেরকে বলবে, আল্লাহ এদেরকে নিয়ে আসেন, আমি একা জাহান্নামে যেতে রাজি নই। আমার মা বাপ, মুরব্বী আর নেতা নেত্রীদেরকে নিয়ে আসেন, জনমের মতো লাথি মারবো। এরপরে তাদেরকে সাথে লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে সাথে নিয়ে তারপরে জাহান্নামে যাব। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত দল আছে, একটা দল সম্পর্কে আমার ধারণা আছে, যারা তার কর্মী বাহিনীদেরকে নামাজ পড়ছে কিনা, তাও জামাতে পড়ছে কিনা এটা জিজ্ঞেস করে। আছে না নাই? অন্তত মাসে একবার হলেও কর্মীদেরকে ডেকে লিখিতভাবে জবাব দিতে হয়, এক মাসে কয় ওয়াক্ত নামাজ জামাত ছুটেছে, ঠিক কিনা বলেন? এর জবাব দিতে করা লাগে। কিন্তু অন্যান্য আর যত অর্ধ শতাধিক বা তার চাইতে বেশি দল বাংলাদেশে আছে, তাদের কর্মী বাহিনীদেরকে ডাকা হয় কিনা আমি জানি না, আপনারা জানেন না জানি না, ডাকা হয়। এদের জিজ্ঞেস করে যে কলমের পরিবর্তে তো পিস্তল দিয়েছিলাম, কয়টারে ফেলাইছো, ঠিক কিনা কোন? ওয়াল রাইটিং হয়েছে কিনা, ইফটিজিং করছো কিনা, জেনা বেবিচার কয়টা করছো? ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সোনার মানিক 100টা মেয়েকে ধর্ষণ করেছে, এরপরে মিষ্টি বিতরণ করেছে। মিষ্টি বিতরণ করার পর, ককটেলবাজি করার পরে নেত্রী গণভবনে ডেকে নিয়ে সোনার মানিকের মাথায় মোছা দিয়ে কয়, এই এরকম দুষ্টামি করতে নাই। এই হলো বিচার। অথচ এর বিচার হওয়া উচিত ছিল কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে বাতাসের সাথে উড়াই দেওয়ার দরকার ছিল, ঠিক না? বাংলাদেশে আর কখনো যদি আল্লাহ কবুল করেন, এই কোরআনের বিধান যদি চালু হয়, আল্লাহ যদি কোরআনের শাসন চোখে দেখার তৌফিক কখনো বাংলাদেশে দেন, আপনারা দেখবেন চিরদিনের জন্য এদেশে ধর্ষণ, এদেশের জেনা, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি জীবনে আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে এই জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাজধানী, লুটপাটকে নিক্ষেপ করা হবে বঙ্গোপসাগরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের চাইতে হবে,
আর আপনারা যদি না চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? ঠিক কিনা কন? দুর্নীতি হোক, এটা যদি আপনারা চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহর কি এমন ঠেকা পড়েছে? আপনি দল করতে গিয়ে এমন দল বেছে নেন কেন যেই দল চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারপরে মানুষের জমি দখল করে, দেশের টাকা বিদেশে পাচার করে, মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে? সেই দল তো আপনার করলে কিয়ামতের দিন ওই দলের লোকদের সাথে আপনার হাসর হবে। ঠিক কিনা বলেন? সমর্থনের কারণে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে, সমর্থন করেছিল কাফেরদের, যার কারণে নবীর ছেলে হওয়া সত্ত্বেও এই কেনান যাবে কোথায়? জোরে কোন, কোথায় যাবে? ওদিকে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া, বিশ্বের সবচেয়ে নাম্বার 1 কাফের ফিরাউন, তার স্ত্রী বিবি আসিয়া সমর্থন স্বামীর করে নাই। আপনারা তো নির্বাচন আসলেই ওই যে আমাদের মহতরাম প্রধান অতিথি বলে গেছেন যে নির্বাচন আসলে তখন আত্মীয়তা খোঁজে, কি হয় অমুক খালাতো বোনের বাড়ির পাশের অমুক ফলনা দফনা। ঠিক কিনা বলেন? এই যে আত্মীয়তা খোঁজেন, এই আত্মীয়তা খুঁজে কোনো লাভ নাই। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া স্বামীর সমর্থন না করে সমর্থন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও বিবি আসিয়া যাবে কোথায়? কোথায় যাবে? এজন্য হিসাব করে সমর্থন করবেন। সমর্থনের কারণেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আমার ভাইয়েরা, জাহান্নামকে ভয় করুন। ওই জাহান্নাম নারুকুম জুজুম মিন ৭০ জুজাম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আমাররাত। জাহান্নামের আগুনকে ১০০০ বছর প্রজ্বলিত করার পরে লাল বর্ণ ধারণ করেছিল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে আবার ১০০০ বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে সাদা বর্ণ ধারণ করেছিল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। এরপর আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে আবার ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কৃষ্ণ ঘোর কালো অন্ধকার হয়ে গেছে। যার কারণে জাহান্নামে যাবে যারা যাবে পুরে ছারখার হয়ে যাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজ, আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতু ফি আবাদিম মুমাদ্দাদা। আর এদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে। তারা নিয়োজিত থাকবে। নাউজুবিল্লাহ। আজকে তো গায়ে লাগে না এই যে কোরআনের কথাগুলি চিৎকার মেরে গলা ফাটাইয়া আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। জিজ্ঞেস করলে হয়তো কয়জনে বলতে পারবে আমি জানি না। 5% লোকেও একটা আয়াত বললে তার অর্থ করে শোনাইতে পারবে কিনা জানি না, কিন্তু যখন শোনাই তখন মনোযোগ দিয়ে শোনে না, গা লাগে না, গায়ে লাগে না, এদিকে তাকায়, ওদিকে গাহিলি কুসলি চুলকায়, হাবিজাবি এই সমস্ত চিন্তা করে। আরে ভাই, জাহান্নামে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে জাহান্নামের ভিতরে চোখের পানি আর রক্ত দিয়ে নদী তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু ফাইন্না হালান নারে ইয়াবকুনা ফিন নারে হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নামা জাদাওয়ালু হাত্তা তানকাতা দুমু ফাতাকরাহুল উয়ুনু ফালাউ আন্না সুবানান উজরিয়াত লাজারা। সাফিনুর মানে জাহাজ, এর বহু বচন হলো সুফান। আল্লাহ রাসূল বলেছেন এমন বড় বড় নদী তৈরি হবে
এই জাহান্নামীদের চোখের পানি আর রক্তের দ্বারা যেই নদীর ভিতরে বড় বড় জাহাজ চলতে পারবে, নাউজুবিল্লাহ। আর আস্তে আস্তে বলেন, আস্তে বাড়ি যে ল্যাপের ভিতরে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে, আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুষ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, টকবকে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', কাঁটাযুক্ত ঘাস জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। হেজ ঘাস, হেজ। এখন তো মদ, জুয়া, জেনা, বেবিচার, হত্যা, ধর্ষণ এগুলো নিয়ে ব্যস্ত আছে দুনিয়ার মানুষ। জাহান্নামের ভিতরে হেজ ঘাস। মদ খাইতে খুব মজা লাগে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, এই যে নেশা জাতীয় দ্রব্য খায়, খুব আরাম করে খায়। কিয়ামতের দিন হেজ ঘাস, হেজ ঘাস, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা হাউদ হাউদ করে গিলতে থাকবে আর গলায় কাঁটা বেঁধে যাবে। নাউজুবিল্লাহ। যাকুম গাছ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, কষ কষে একবারে গলা আটকে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত হবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের পোশাক তৈরি করে দেওয়া হবে আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো একটা আমার কথা নয়, সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমে সুস্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই কথাগুলি আপনি মানুষদেরকে শোনান, তাদেরকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে তাই দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীদের চামড়া কিন্তু এত পাতলা না। আমাদের শরীরের যে চামড়া এরকম পাতলা? জোরে কর, এরকম পাতলা না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না গিলাজা জলদিল কাফিরে ইসনানে ওয়া রাবিউনা জিরান, জাহান্নামীদের গায়ের যে চামড়া ইসনানে ওয়া রাবিউনা জিরান, 42 গজ, 42 গজ মোটা, পুরো 42 গজ পুরো। আমার ভাইরা, ওয়া ইন্না দিরাসাতা মিসলুহুদেন, আর জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল দাঁত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া ইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর জাহান্নামীদের বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মাঝখানে যে 450 কিলোমিটার জায়গা, এই বিশাল জায়গা লাগবে এক একজন জাহান্নামীকে বসতে। জোরে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কি মনে করছেন আপনি?
এরকম ছোট্ট ছোট 3.5 মানুষ আল্লাহ বানাবে না যারা জাহান্নামে যাবে। বিশাল এক একটা দেহ তৈরি করে দিবেন যাদের আগুনে জ্বালাই একটু মজা পায়। আমার ভাইরা, ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা পানা চাইতে বলেছেন। আমার কলিজার টুকরা ভাইরা, জাহান্নামীদেরকে প্রতিদিন একবার গোসল করানো হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হাবিব। হাবিব মানে টকবকে ফুটন্ত গরম পানি। আল্লাহ তাআলা বলেন টকবকে ফুটন্ত গরম পানি দিয়ে এই মাঝখানে হাতে কে, উনি কি বুড়া না অল্প বয়সী দেখেন তো? ও মুরব্বী, কিন্তু বোঝা যায় না দূর থেকে। আমি তো মনে করছি যে লুঙ্গি পরা কোনো বাচ্চা টাচ্চা হবে। লুঙ্গি পরা মানুষ মাঝখানের থেকে দৌড় মারলে ভয় লাগে। আমার ভয় লাগে এই কারণে, একটা মাহফিলে প্রায় 50,000 লোক হবে, এর মাঝখান থেকে একটা লোক প্রায় 35-40 বছরের একটা লোক হঠাৎ করে ওইটা দৌড় মারছে। এখন কে জানি লুঙ্গি ওই যে নখের আয়গা দিয়ে একটু টাচ করছে, খালি লুঙ্গি যে আলগা আলগা পরা ছিল এটা নিজেও খেয়াল নাই, খালি টার্গেট আমার চোখের দিকে, আমি দেখি কিনা। তো এখন যখন দৌড় মারছে তখন অবস্থাটা কি বেকায়দার হয়ে গেছে, লুঙ্গি এক জায়গায় সে গেছে আর এক জায়গায়। পরে বেচারা কি করবে, পরে লজ্জা শরমের ব্যাপার। আরো যদি জুব্বা বা পাঞ্জাবি পরা থাকতো তাও তো লজ্জাটা কোন রকম বাঁচতো। বেচারা একটা শার্ট পরা ছিল। কি পরা ছিল? শার্ট পরা ছিল। তো এখন কি করবে, ঠাস করে বসে পড়ছে। এরপরে লুঙ্গিটা এরকম ফুটবলের মতো গোল করে তার কাছে এরকম নিক্ষেপ করছে। এরপরে বেচারা বসে বসে কি আর লুঙ্গি পরা যায়? বহু কষ্ট করে অনেক সময় করে লুঙ্গিটা পরে কান ধরে তওবা করেছে, আল্লাহ আর কোনোদিন কোরআনের মাহফিল থেকে পালানোর চেষ্টা করব না, আল্লাহ মাফ করুন, কোন আমিন। বলতেছিলাম জাহান্নামীদেরকে প্রতিদিন একবার কি করানো হবে? গোসল করানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন হামিম মানে টকবকে ফুটন্ত গরম পানি। টকবকে ফুটন্ত গরম পানি দিয়ে জাহান্নামীদেরকে গোসল করানো হবে। এবং এই আয়াতের রেফারেন্সে আল্লাহ রাসূল একখানা হাদিস বলেছেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুসিহিম ফায়ানফুযুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি ফায়াসলুতু মা ফি জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি ওয়া হুয়া সাহরু সুম্মা ইউআদু কামা কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে যারা যাবে ফেরেশতারা গোসল করানোর জন্য নিয়ে যাবে। টকবকে ফুটন্ত গরম পানি মাথার মাঝখানে ঢালবে। মাথার মাঝখানে যারা আপনারা খুলি দেখছেন, মাথার খুলি, মরা মানুষের মাথার খুলি, অনেক জায়গায় খুলি দেখা যায় না, দেখবেন মাঝখানে একটু ছিদ্র আছে, ছিদ্র। প্রত্যেকটা খুলি, প্রত্যেকটা মানুষের মাথার মাঝখানে কিন্তু ছিদ্র আছে। তো জাহান্নামীদের মাথাটাও তো হবে এরকম বিশাল মাথা, আর মাঝখানে এরকম ছিদ্র থাকবে। ওই ছিদ্র দিয়ে পানি ঢুকবে ইলা জাওফি, পেটের ভিতরে আসবে। ফায়াসলুতু মা ফি জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি, এরপরে পেটের ভিতরে নারী বুড়ি যা থাকবে সব গলিয়ে এরপরে পায়খানার রাস্তা দিয়ে বের করে দেবে। ওহুয়া সাহরু সুম্মা ইউআদু কামা কানা। আল্লাহ রাসূল বলেছেন এভাবে প্রতিদিন জাহান্নামীদের এই শাস্তি চলতেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই শাস্তিকে যারা ভয় পায় তারা দুনিয়ার হালুয়া রুটির রাজনীতির পিছনে দৌড়াইতে পারে? কথা কয় না, দৌড়াইতে পারে? তারা কোরআনের কাছে অবশ্যই তাদের আসা উচিত। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। আমার ভাইরা, এই জমিনটা কার? সকলে জবাব তার দিতে পারি নাই, এটা দুর্ভাগ্যের বিষয়। আমি আবারও প্রশ্ন করছি, জমিনটা কার? আরো জোরে বলেন, এই জমিন কার? ওই আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? মানুষ কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। The decision is only for Allah. আইন হবে একমাত্র আল্লাহর, অন্য কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু এইটা। আজকের আমরা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি না,
ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ তো আরবি শব্দ, এই শুভঙ্করের ফাঁকি। আমরা আবার অনেকে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ শব্দ তো আরবি শব্দ, বাংলা কি? বাংলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো শাসনকর্তা। আইনদাতা কে? ভাই আজান দিয়ে ফেলাইবে একটু পরে, একটু জোরে বলেন না। কিয়ামতের দিনের দ্বারা ফায়দা পাবেন আইনদাতা কে? বিধানদাতা কে? শাসনকর্তা কে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে? যদি আপোষ করেন তাহলে কিয়ামতের দিন কিন্তু ধরাশায়ী হতে হবে। আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ তাআলার আদালতে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর আদালতে এই কথা বলে মামলা দায়ের করবেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভিতরে এই লোকগুলি এরা মানুষের তৈরি করা আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছে। মাহজুরা মানে ছেড়ে দেওয়া। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের ভিতরে এই লোকগুলি এরা কোরআনের আইনকে ছেড়ে দিয়েছিল, কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আপনারা বলেন সেই মামলায় মোকাবেলা করে কিয়ামতের দিন কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলে যাওয়া যাবে? কোশ্চিন কেন যাওয়া যাবে না? সুতরাং আপনারা বলুন, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যেখানে 93% মুসলমান বসবাস করে, সেখানে কি টাকলাদের আইন চলবে না আল্লাহর কোরআনের আইন চলবে? সুতরাং বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়া, কোরআনের আইনের বিধান দিয়া পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কেন আমিন। আমরা কি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই? যদি বাঁচতে হয় আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। কয়টা পুঁজি দিয়া? কয়টা পুঁজি? 1 নম্বরের পুঁজি কি? ঈমান বিল্লাহ। বলেন ঈমান বিল্লাহ। 1 নম্বরের পুঁজি কি? ঈমান বিল্লাহ। 2 নম্বরের পুঁজি হচ্ছে রাসূলের প্রতি ঈমান। 3 নম্বরের পুঁজি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ, মানে মারামারি না। জিহাদ কিন্তু মারামারি না। জিহাদ শব্দটি আল জুহুদ মাজদার থেকে এসেছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা। আমরা কি চেষ্টা করব? জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রাণান্তকর যেই প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হলো জিহাদ। তা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে, এটাই হলো জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের করতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল আগামী তো চলুক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার অধীনে এই মাহফিলটা হচ্ছে, আপনারা এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, এখানেই কেউ উঠবেন না। আপনারা একসাথে এখন মোনাজাত হবে, মোনাজাতে আমরা অংশগ্রহণ করে যাব। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে মাদ্রাসার জন্য, আপনারা মেহেরবানি করে কিছু দান করবেন। ব্যাগ নিয়ে যান, আমার স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার ভাইরা তো ব্যাগ নিয়ে যান। আপনারা দয়া করে আমার ভাইদের কাছে যান, আপনারা উঠবেন না। আপনারা কালেকশনের কথা শুনলেই দেখা যায় সবাই উঠে দৌড় মারে। আমার ভাইয়েরা, এখানে অনেকে দান করেছেন। শাহ মাহমুদ প্রধান ভাই 1 মণ ধান দেওয়ার তিনি স্বীকৃতি দিয়েছেন। সকল বলেন মারহাবা।
আব্দুল মান্নান ভাই তিনি 200 টাকা, আতাউর ভাই 500 টাকা দান করেছেন। এরপরে মোহাম্মদ সুরুজ ভাই সরইকুল 3000 টাকা নগদ দান করেছেন। তার স্ত্রী এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করুন আমিন। মৃত বাদশাহ প্রামাণিক কত 1000 নাকি 600 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই দান কবুল করেন আর বলেন আমিন। বসেন বসেন, মোনাজাত হবে এখনই মোনাজাত করে দিচ্ছি, সংক্ষেপে মোনাজাত করে যে আপনারা উঠেন না, এতক্ষণ কোরআন শুনলেন, এখনই মোনাজাত দিচ্ছি। জনাব খুরশেদ আলম ভাই 2 বস্তা সিমেন্ট দেওয়ার স্বীকৃতি দিলেন, সকলে বলেন মারহাবা। আর সরুজ ভাই, আমার মা বোনেরা, আমার মহিলা প্যান্ডেলে মা বোনরা, আপনারা মাদ্রাসার জন্য মেহেরবানি করে একটু দান করবেন। আপনাদের কাছে দানের জন্য যাওয়া আছে, মেহেরবানি করে আপনারা সকলে দান করবেন। আল্লাহুম্মা আমিন। সকলে হাত জাগান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা আশারিয়া মডেল মাদ্রাসা এর উন্নয়নের কল্পে আল্লাহ সচেতন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ মাগরিবের পূর্ব মুহূর্তে আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আর এই এলাকায় যত কবরস্থান আছে, কোন কবরে আযাব চলছে আমার জানা নাই, আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল ওসিলায় আল্লাহ এলাকার সমস্ত কবরগুলির আযাব বন্ধ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, যারা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলটি অ্যারেঞ্জমেন্ট করেছে, আল্লাহ সকলের এই কষ্ট পরিশ্রমকে আল্লাহ কবুল করে নেন। মঞ্চের সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা আমার সাথে যারা যারা হাত তুলেছে, আমার ভাইরা, মায়েরা, বোনেরা সহ আল্লাহ সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। আল্লাহ প্রত্যেকে আল্লাহ যারা অসুস্থ, শিফায়ে কামেলা দান করেন, সেহাতে আজেলা দান করেন, আর্থিক সচ্ছলতা দান করুন। আয় আল্লাহ আর্থিক কষ্টে কেউ যদি কষ্ট না পায়, আল্লাহ দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত, দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান আল্লাহ তাআলা সকলকে আপনি দান করুন। আল্লাহ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের শাসন, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা যারা এই পর্যন্ত শহীদ হয়েছেন, ইসলামী আন্দোলন করতে
বলতে গিয়া 24-এর স্বাধীনতায় যারা যারা জীবন দিলেন আল্লাহ সকলের শাহাদাতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ সকলকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ সকলকে শিফায়ে কামেলা দান করুন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সিদরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাদিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আকফিরহিম বিমা শি'তা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।